তা আমরা প্রথমে এই সীতার আগের জন্মের কে ছিলেন, কিভাবে সীতা হলেন সেইটা আমরা দেখি। কারণ কি আমরা সীতা মা জানকীকেই রামায়ণের প্রধান চরিত্র হিসাবে আমরা লক্ষ্য করতে পারি নারীদের মধ্যে। তিনি ছিলেন বেদবতী, তার নাম ছিল। তিনি অমিত তেজস্বী যে ব্রহ্মর্ষি কুশধ্বজের কন্যা। তো কুশধ্বজ একটু আমরা যেন না গুলিয়ে ফেলি, কুশধ্বজ রাজা জনকের ছোট ভাই ছিল কুশধ্বজ। আর জনক এইটা জনকের নাম নয়, এটা তার পদবী। জনকের নাম ছিল শিরধ্বজ আর ছোট ভাই কুশধ্বজ। শিরধ্বজ মানে শির মানে হচ্ছে লাঙ্গল, যার ধ্বজায় জনকের যে রথ, সেই রথের পতাকাতে লাঙ্গলের ছাপ ছিল। যেমন কপিধ্বজ অর্জুনের যে রথ, তাতে মহাবীরের ছবি সেখানে ছিল, সেই জন্য শিরধ্বজ এবং কুশধ্বজ। তো সেই কুশধ্বজ হচ্ছেন ব্রহ্মর্ষি, অমিত তেজ সম্পন্ন, তাঁর কন্যা বেদবতী। এই কুশধ্বজ জনকের ভাই এবং মান্ডবী শ্রুতকীর্তির পিতা নয়। আচ্ছা, ইনি হচ্ছেন কে তাহলে? দেবগুরু বৃহস্পতির পুত্র। এই অত্যন্ত বেদবতী তার নাম, সাক্ষাৎ বেদস্বরূপা যেন ছিলেন, অমিত বাঙ্ময়ী সেইখান থেকে। এবং তার রূপ গুণ সে মানুষের মধ্যে পড়ে না যেন। সেই জন্য তাঁর পিতা কুশধ্বজ ভাবলেন একে বিষ্ণুর হাতে সমর্পণ করবেন। তো এইটা করে সেই জন্য তার বিবাহ দেননি। তো এদিকে রাবণ তাকে দেখে তিনি তার রূপে গুণে মোহিত হলেন। তিনি বললেন, তুমি আমাকে ভজনা করো। তা বেদবতী বললেন না। তখন বেদবতী যখন দেখলেন কিছুতেই রাবণের কথায় রাজি নয়, তখন রাবণ তার চুলের মুঠি ধরে তাকে টেনে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। রাবণের হাতে বেদবতীর চুলের গোছাটা কিছুটা আছে। তখন বেদবতী তার আরেক হাতটাকে তিনি অস্ত্রে পরিণত করলেন, তরবারিতে, তাই দিয়ে কেটে দিলেন। কেটে দিয়ে তাকে বললেন, এই যে চুলের গোছা তোমার হাতে রইল, এই চুল তোমাকে ধ্বংস করবে, তোমার বংশ সমেত। হ্যাঁ না? বলে তিনি বললেন, আর এই শরীর যেহেতু তুমি স্পর্শ করেছ, এই শরীর আমি আর রাখবো না। তখন তিনি অগ্নিতে প্রবেশ করে দেহত্যাগ করলেন। তো দেহত্যাগ করার পর তার পরের যে জন্মটা হলো, তিনি জন্মালেন এক পদ্ম। সেইখান থেকে তার জন্ম হলো, পদ্মের থেকে। এবং সেই জন্য তার নাম হলো পদ্মা। আমরা জানি মা লক্ষ্মীর নামও পদ্মা। পদ্মে পদ্মালয়ে শুভে, এই মন্ত্র আছে। তো তখন তিনি এই পদ্মা হয়ে তিনিও কিছুদিন পরে বললেন, এই শরীরে রাবণকে বোধ করবার মতন আমার শক্তি এখনও সঞ্চয় হয়নি, আর একটা জন্ম নিতে হবে। তখন সেই পদ্মা তখন তিনি সেই নিজের শরীর ত্যাগ করলেন, করে তিনি জন্মালেন আরেক রকমভাবে। তার মনে ছিল যে আমি সেই পদ্মা। তখন সেই পদ্মা এত ছোট এবং খুব সুন্দর দেখতে। তখন লঙ্কার রাজা রাবণ তখন তাকে নিয়ে তার মন্ত্রীদের দেখাচ্ছে। তাদের মধ্যে যে মুখ্যমন্ত্রী ছিল, সে ছিল মানুষের স্বভাব দেখলে তার স্বভাব বা তার ভবিষ্যতের জীবন সম্বন্ধে কিছু বলতে পারত, বিশেষ করে বাচ্চা ছেলে মেয়েদের। সেই মেয়েটাকে দেখে বলল যে, মহারাজ, আপনি একে ত্যাগ করুন, এর থেকে আপনার সমূহ বিনাশ, সব শেষ হয়ে যাবে, ইমিডিয়েটলি, একেবারে এক্ষুনি ত্যাগ করুন। তখন রাবণ ভয়ে তাকে নিয়ে সমুদ্রে ফেলে দিল। তখন একটা বাচ্চা, সেই পদ্মা, সে তাকে ফেলে দিল সমুদ্রতে ভাসতে 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 এসে তীরে এসে ঠেকে তিনি যোগ বলে সেই মাটির ভেতরে প্রবেশ করলেন। এবং সেখান থেকে এসে জনকের যজ্ঞস্থলের কাছে যে ভূমিকর্ষণ আমরা জানি, জনক বলে যজ্ঞের পরে হলকর্ষণ করবার সময় সীতাকে ওই মাটি থেকে পেয়েছিলেন। সীতা ওই লাঙ্গলের যে ফ্যারোজগুলো হয়, লাইনগুলো হয়, সেইখান থেকে তাকে লাভ হয়েছিল। তখন সেইখান থেকে সেই সীতাকে পেলেন। সেই সীতা তিনি হলেন ওই বেদবতী, যিনি রাবণের ধ্বংসের কারণ।